আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ। তো আজকে আমাদের কোর্সের 11তম পর্ব। আগের পর্বগুলোতে আমরা দেখেছি যে কিভাবে আমরা প্রজেক্টের পার্টগুলো করেছি, প্রজেক্ট, প্রোফাইল, পোর্টফোলিও, তারপরে হেডার এবং তারপরে আবার এই ক্লায়েন্টের অংশটুকু আমরা করেছি সুন্দরমতো। তো আজকের পর্বে আমরা হচ্ছে এই অংশটুকু করব, যেটা হচ্ছে কন্ট্যাক্টের অংশ। এখানে আর কি দুইটি পার্ট আছে, লেফট এবং রাইট। লেফটে আছে হচ্ছে ইনপুট এরিয়া এবং সাবমিট বাটন, এগুলো হচ্ছে ইনপুট এরিয়া এবং সাবমিট বাটন, একটি হেডার আছে। এবং রাইটে আছে হচ্ছে অ্যাড্রেস, ফোন এবং ইমেল, এগুলো সবগুলো হচ্ছে আর কি পি ট্যাগ, এবং এই পুরোটার একটা আর কি হেডিং আছে। তো চলুন আজকের কোডের অংশ আমরা আর কি শুরু করি, যেটি হচ্ছে এই কন্ট্যাক্টের পার্ট। তো আমরা একটি ক্লাস নিয়ে নিই, ডিভ ক্লাস কন্ট্যাক্ট। ওকে, একটা আমরা কমেন্ট অ্যাড করি, কন্ট্যাক্ট। ওকে, অ্যাড করলাম এবং এখন আমরা দেখি এখানে ডিভ কন্ট্যাক্ট, এটা হচ্ছে একটা ডিভের মধ্যে আরেকটা নিয়ে নিই। যেহেতু এলিমেন্টগুলো আমার মাঝখানে আছে সেহেতু আমি যেহেতু মাঝখানে আছে সেহেতু আমি কন্টেনার নিব। ওকে, কন্টেনার নিলাম, সেটা কন্টেনার। ওকে, এবং এটার মধ্যে একটা হচ্ছে কন্টেনার নিলাম যাতে এই অংশগুলো, এই এলিমেন্টগুলো মাঝখানে আসে, এখানে না থেকে এখানে আসে। এবং এখন আমরা এই হেডিংটা অ্যাড করব, পুরোটা জুড়ে আর কি এটা থাকবে। তো আমি পি ট্যাগ নিলাম, পি ট্যাগ ক্লাস নিলাম হচ্ছে আপাতত H4 নিই বা H2 নিই। ওকে, H2 নিলাম। ওকে, টেক্সট এটা হচ্ছে সেন্টার। ওকে, টেক্সটের সেন্টার, আর কিছু চেঞ্জ আছে কিনা দেখতে হবে। আচ্ছা, লেখাটা নিয়ে নিই। ওকে, টেল আস অ্যাবাউট ইউর রিকোয়ারমেন্ট। ওকে, পি ট্যাগের মধ্যে এটা নিয়ে নিলাম। এখন একটু দেখি যে কি অবস্থা। ওকে, ওকে, টেল আস অ্যাবাউট ইউর রিকোয়ারমেন্ট। ওকে, সেন্টার আসছে, লেখাটা বোল্ড আছে। ওকে, লেখাটা কিন্তু বোল্ড। তা আমরা এরকম ক্লাস অ্যাড না করে বোল্ড কথাটা নিয়ে নিই, এখানেও বোল্ড, এটাও বোল্ড। ওকে, সেভ। ওকে, বোল্ড নিলাম। আর হচ্ছে আমাদের এখন দেখি যে কালার এবং ফন্ট ফ্যামিলি কি আছে, আর রিফ্রেশটা দিই নি। ওকে, বোল্ড হয়ে গেছে। কালারটা কি আছে? ওকে, ইন্সপেক্ট করি, কালার এবং ফন্টটা দেখতে হবে। হ্যাঁ, ফন্ট ফ্যামিলিটা আর কি দেখতে হবে। তো ফন্ট ফ্যামিলি মনসেরাত আছে, মনসেরাত, তার মানে হচ্ছে আমি এটাকে MR দিয়ে দিতে পারি। ওকে, মনসেরাত দিলাম, রিফ্রেশ দিয়ে দেখি। ওকে, ঠিক মতো হয়েছে। ওকে, আর হচ্ছে ফন্ট সাইজটা একটু দেখে নিই। ফন্ট ওয়েটা আমরা বোল্ড, এটা আমরা বোল্ড অ্যাড করছি, টেক্সট আপার কেস, ফন্ট সাইজ 30, আমরা H2 অ্যাড করছি, সমস্যা নয়, টেক্সট সেন্টার। ওকে, সো এই অংশটুকু ডান। এরপরে মার্জিংয়ের অংশটুকু থাকবে, এটা আমরা পরে দেখে নিব। এটা ফুল যখন এটা এই কন্ট্যাক্টের যখন আমরা ফুল একটা প্যাডিং দেবো উপরে এবং নিচে, তখন ওই প্যাডিংটা আমরা অ্যাড করে নিব। ওকে, তো এই অংশটুকু ডান। এখন আমরা সেই দুইটা সাইড নিয়ে লেফট এবং রাইট, তো আমরা পুরোটাকেই একটা ডিভের মধ্যে নিতে পারি, মানে পুরোটাকে একটা কলামের মধ্যে নিয়ে নিতে পারি। এই 12 উইথের সেটাকে আমরা দুই ভাগে ভাগ করে দেব। ওকে, লেফট এবং রাইট নামে কন্টেনার পি, এবং পরে হচ্ছে আমরা পুরো উইথ একটা নিই, ডিভ ক্লাস, সেটি হচ্ছে কল SM12 নিলাম, কল SM12। ওকে, কমেন্ট দিয়ে নিই। ওকে, কমেন্ট। ওকে, কল SM12, এবং এইটার মধ্যেই আমরা হচ্ছে কয়টা দুটো এলিমেন্ট নিব। ওকে, একটা লেফট সাইডের কন্ট্যাক্ট পার্টের জন্য, একটি হচ্ছে রাইট সাইডের অ্যাড্রেসগুলোর জন্য। ওকে, কল SM6, কল SM6, কল SM6। ওকে, কল SM6 ডান। এখন আমরা দেখি এটার মধ্যে কল SM6 এর মধ্যে একটা কি আছে, কন্ট্যাক্ট আস আছে। তো এটা এই জিনিসটা আমরা একদম বাম দিকে কিন্তু থাকবে। ওকে, তো একদম বাম দিকে ডিফল্টভাবে থাকার কথা। তো আমরা একটা পি ট্যাগ নিয়ে নিই,
এটার মধ্যে একটা পি ট্যাগ নেই। ওকে, ক্লাস দিলাম, h3 দিলাম, ধরেন টেক্সটাইল লেফটে থাকবে। আর ফন্ট কিন্তু এটা বোল্ড না। ওকে, কন্ট্যাক্ট আস দিলাম, কন্ট্যাক্ট আস। ওকে, প্রি লাইনের দরকার নাই যেহেতু একটা মাত্র লাইন। ওকে ওকে, একটু দেখি কি অবস্থা, কন্ট্যাক্ট আস আসলো কি না। ওকে, কন্ট্যাক্ট আস আসছে, এখানে গ্যাপ আছে ওটা আমরা দেখব পরে। কন্ট্যাক্ট আস আসলো। এটার কালারটা দেখিনি। ওকে, যখন এটার কাজটা করতেছি, এটার কালার কি দিচ্ছে, ফন্ট ফ্যামিলি ইনহেরিট, তার মানে ফন্ট ফ্যামিলি ইনহেরিট, যেহেতু আমরা এটা দেখতে হবে যে বডিতে কি কালার ফন্ট ফ্যামিলি ছিল, সো কালারও ইনহেরিট। ওকে, কালারও ইনহেরিট, এটা হচ্ছে হিস্ট্রি দেওয়া। ওকে, আমরা হিস্ট্রি বোধহয় অ্যাড করছি। ফন্ট ওয়েট হচ্ছে 500। ওকে, আমরা একটু দেখি যে বডিতে ফন্ট ফ্যামিলি ছিল। ওকে, হ্যাঁ, মনসেরাট ছিল এবং কালার ছিল 555, যেটা একটু ডার্ক অ্যাশ ছিল আর কি, 555। তো আমরা কালার অ্যাশ 2 নামে একটা কথা দিছিলাম। ওকে, কালার এখানেই দিছিলাম। কালার কোথায়, এই যে কালার অ্যাশ 2। আচ্ছা, ওটা একটা হচ্ছে হালকা, তো আমাদের একটু গাঢ় লাগবে। গাঢ় কালারের কি আমরা অ্যাশ ইউজ করছিলাম। ফার্স্টেরটা কি ছিল দেখি একটু, ফার্স্টেরটাও হালকা ছিল, তো আমরা কালার অ্যাশ, এটা একটু গাঢ় লাগবে। ওকে, তো আমরা কি অ্যাড করতে পারি, এমআর অ্যাড করব। ওকে, এমআর ছিল কি, মনসেরাত একটু দেখি, মনসেরাতে ছিল কালারটা 555। ওকে, মনসেরাত এবং কালারটা আমরা 555, সো আর একটা কালার দিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোথায় দিব, কন্ট্যাক্টের মধ্যে দিই আমরা। ওকে, কন্ট্যাক্ট। ওকে, কালার দিই, কালার হ্যাশ 3 দিয়ে, এটা কালার হ্যাশ 555। ওকে, কালার, তাহলে এখানে আমি কালার অ্যাশ 3তে অ্যাড করি, কালার অ্যাশ 3। ওকে, ডান, এই 3 ঠিক আছে। ওকে, আমরা রিফ্রেশ দিই। ওকে, কালার ম্যাচ করছে। ওকে, এখানেও অ্যাশ কালার, ওখানেও অ্যাশ। ওকে ওকে, ঠিক পরপর HTML। ওকে, কালারটা, কালার ইনহেরিট, এটা কিন্তু গাঢ় আছে একটু। ওকে, আমরা তাইলে এটা কিন্তু ম্যাচ করে নাই, কালার কত ছিল, এটা 555 দিয়ে কিন্তু এটা ম্যাচ করে নাই, এটা গাঢ় আছে। তো আমরা এটা ইউজ করি, আমাদের কালার পিকারটা ইউজ করে দেখি কি বলে সে, তাহলে আমাদের কাজ সুবিধা হবে। দেখি কালার পিকার দিয়ে, কালার পিকার, এই কন্ট্যাক্ট আসের আমরা লেখাটা নিব। ওকে, কন্ট্যাক্ট আস লেখাটা দেখি আমরা, কন্ট্যাক্ট আস, আসতেছে না কেন। ওকে, আচ্ছা, এটা আসছে। ওকে, আমরা এটা এখানে ধরি, দেখি কি বলে। আমরা ঠিক, ওকে, আমরা একটু ঝামেলা আছে, আমরা একটু রিলোড করি, রিলোড করে আমরা এই কালারটা নিই। ওকে, দেখি কি বলে, কালার পিকার নিলাম। ওকে, এখন এটা আসবে। আচ্ছা, আমরা এই মাঝের কালারটা নিব। ওকে, এটা 555 আছে। ওকে, 6টা আর কি। ওকে, আমরা কালার আসছে, তাহলে কি দিতে পারি। ওকে, দিলাম কালার অ্যাশ 3। ওকে, কালার অ্যাশ 3 দিলাম, পি এর মধ্যেটা আমরা দিছি। ওকে, তাহলে এখন আমরা এটা দেখি, হ্যাঁ, মোটামুটি কালার যে ম্যাচ করছে কিন্তু। ওকে, কালার ম্যাচ করে গেছে। এখন আমরা এই অংশটুকু নিয়ে আসি, যেটি হচ্ছে
এই পুরো ডিভটাকে আবার এই দুটোকে একটা ডিভের মধ্যে দিব, যাতে করে ফুল উইথ নিলে মানে উইথটা যাতে এই ডিভাইসের উইথ কমালে যাতে এই অংশটুকু এই ধরেন এই ইনপুটের এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আর কি থাকে, মানে মোবাইল ডিভাইসের পুরো ওয়েটটা জুড়ে থাকে। সেই জন্য আমরা একটা পুরো ডিভ নিব আর কি ওইটার জন্য। এটা হচ্ছে পি ট্যাগের পরে ডিভ ক্লাস নিব, সরি ডিভ যেটি হবে পুরো উইথটা জুড়েই কল SM12 প্যারেন্টের, এই প্যারেন্টের আর কি প্যারেন্টের ফুল উইথ জুড়ে থাকবে এবং আমরা এটাকে দুটো ভাগে ভাগ করব। আচ্ছা আগে এটা হচ্ছে ফর্মটা নিয়ে নিই, ফর্মটা নিয়ে নিই, ফর্মটাকে আমরা ক্লাস অ্যাড করে দেবো কল SM দিয়ে। ওকে, তো আমরা ফর্মের এলিমেন্টগুলো কোথায় পেতে পারি সেটি হচ্ছে এখানে এই জায়গার মধ্যে ফর্মে যে কাজ আছে টেক্সট, নেম এবং ইমেল। আচ্ছা আমরা ফর্ম ইনলাইনটা দরকার নেই, তো আমরা এটা কেটে দেবো পরে, ফর্মটা পুরোটাই নিই। আচ্ছা আমরা কপি করি, আচ্ছা এখান থেকে কপি করে নিই। ওকে, তো এখানে পেস্ট করলাম ফর্মের মধ্যে, এটা পেস্ট করলাম ফর্ম ইনলাইন আমাদের দরকার নেই। ওকে রাখলাম। ওকে লেবেলও দরকার নেই। ওকে একটু ভুল হয়ে গেল, লেবেলটা দরকার নাই, লেবেল কাটা। এখানেও দরকার নাই, ইমেলের মধ্যে দরকার নাই। আমরা ক্লাস দিতে পারি কি কল SM, আমরা চাচ্ছি কি দুটো ভাগে ভাগ হবে এই প্যারেন্টের কল SM6। আচ্ছা এটা ফর্ম গ্রুপের মধ্যে দিয়ে দিত। ওকে ফর্ম গ্রুপের মধ্যে দিই এবং এটাকেও ফর্ম গ্রুপের মধ্যে দিই। ওকে এখন একটু দেখি কি আসছে। কন্ট্রাক্ট আসার পরে এই দুটো আসছে একটু গ্যাপ দিয়ে, এই গ্যাপটা আমাদের দেখতে হবে যাতে একদম বরাবর আসে। ওকে এবং এটাতে আমরা চাচ্ছি একটু টেক্সট এরিয়া, সেটা আমরা নিয়ে আসি। টেক্সট এরিয়া কোথাতে পাবো, টেক্সট এরিয়া হচ্ছে একটু নিচের দিকে আছে, দেখি আমরা টেক্সট এরিয়া, এই যে টেক্সট এরিয়া আছে। ওকে এই টেক্সট এরিয়া অংশটুকু নিলাম, কন্ট্রোল সি নিয়ে আমরা এটা পেস্ট করলাম। ওকে এটি হচ্ছে ফুল উইথটা জুড়ে থাকবে। তাহলে আমরা এটার ক্লাসের মধ্যে কল SM12 এটা দিয়ে নিই, দিলাম। ওকে প্লেস হোল্ডার, আচ্ছা এটা থাকুক। ওকে ওকে প্লেস হোল্ডার থাকবে। তো প্লেস হোল্ডার ফার্স্টটা প্লেস হোল্ডার হচ্ছে কি আমাদের নেম চাইছে, রাইট নেম, নেম। ওকে সেকেন্ড হচ্ছে ইমেল অ্যাড্রেস, সেটা হচ্ছে ইয়োর ইমেল অ্যাড্রেস, ইয়োর ইমেল অ্যাড্রেস দিয়ে নিলাম। রোজ একটু এবার আসছে হচ্ছে আমাদের এটা এক্সটেরিয়ার মধ্যে, তো আমরা এগুলো সবগুলো একটু লার্জ করে দিই কারণ এটা লার্জ ছিল। নর্মাল হচ্ছে একটু বেশি, দেখেন যে এখানে যতখানি এইটুকু যতখানি আর কি ফর্মটা সাইজ, এটা কিন্তু বেশ বড়, সুতরাং একটা লার্জ হবে। ওকে ফর্মটা লার্জ দিলাম, এখানে ফর্ম গ্রুপটা লার্জ দিয়ে নিই। ওকে আর এটার মধ্যে আমরা দেখব ফর্ম কোনটা ইউজ করা যায়। ওকে আমরা একটা রিফ্রেশ দিয়ে নিই। ওকে লার্জ হয়েছে। ওকে সেন্ড ইনভিটেশন। এখন আমরা এটা বাটনটা দেখি, একটু বাটন ডেঞ্জার দিই রেড কালার আনার জন্য। ওকে এবং এটাকেও একটা আমরা ডিভের মধ্যে নিয়ে নেব, বা হ্যাঁ এটাকে আমরা একটা ডিভের মধ্যে নিয়ে নিই যাতে ঠিক ওই অংশের মধ্যেই সে থাকে। তো আমরা এটা দিতে পারি কল SM4 দিয়ে নিই। আবার যখন একদম এক্সট্রা স্মল হবে যাতে এটা পুরো উইডথটা জুড়েই থাকে। ওকে এটার মধ্যে দিয়ে নিলাম কল SM4 এর মধ্যে এই বাটনটুকু থাকবে। আমরা একটা কাজ করতে পারি, এটার জন্য আমরা একটা দিয়ে নিই। ওকে
ক্লাস কল sm12 ওকে অ্যাড করি এটা কমেন্টটা কল sm12 এটার ক্ষেত্রেও কল sm4 ওকে টেক্সট এরিয়াটা কেটে নেই আমরা হচ্ছে এটা কেটে নিলাম এটা কল sm এখানে অ্যাড করি ওকে ফর্ম কন্ট্রোলের মধ্যে না দিয়ে এখানে অ্যাড করি ওকে দিলাম সেভ দিলাম এবং আমরা একটু রিফ্রেশ দিই হ্যাঁ দেখেন এইগুলো কিন্তু একদম বরাবর আসছে ওকে তার মানে এগুলো ঠিক আছে এখন এইগুলো এখানে নিয়ে আসতে হবে এইগুলোর সাথে আর কি ম্যাচ করে ওকে ফর্ম গ্রুপটা আমরা দেখি ফর্ম গ্রুপ এটার একটু লার্জ দিয়ে দিই তাহলে দেখি কি আসে ওকে ফর্ম গ্রুপ লার্জ দিলাম ফর্ম গ্রুপ লার্জ দেখি ওকে ফর্ম গ্রুপ কিন্তু লার্জ হয়েছে এই যে বড় হয়েছে কিন্তু অনেকখানি এটার মতোই আর একটু বাড়াইনি ওকে ধরেন কত রোজ দিই 5 দিই তাহলে ম্যাচ হওয়ার কথা ওকে ম্যাচ মোটা হয়েছে কিন্তু দেখেন এই দুটোর উইথ কিন্তু সরি হাইট কিন্তু একদম সেম বলা যায় হয়ে গেছে কাজ এবং এটা প্লেস হোল্ডার দিয়ে দিই সেটা হচ্ছে টেক্সট এরিয়ার প্লেস হোল্ডার কী দেওয়া আছে একটু দেখি আমরা প্লেস হোল্ডার কি এটার মধ্যে ইওর মেসেজ ওকে ইওর মেসেজ ওকে ডান এবং সিন ইনভিটেশন না এটা হচ্ছে আমাদের কি সাবমিট কথাটা আমাদের লেখা আছে রাইট বাটনের মধ্যে তো রিফ্রেশ আচ্ছা আমরা এটা রিফ্রেশ দিচ্ছি সরি রিফ্রেশ ওকে ঠিক আছে সুন্দর মতো কিন্তু হয়েছে এখন একটা জিনিস আছে যে আমরা দেখেন ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু চেঞ্জ করতে হবে এগুলো ব্যাকগ্রাউন্ড আগে আমরা যেরকম চেঞ্জ করছিলাম দেখেন এখানে যেরকম ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম অ্যাশ কালারের একই রকম ইনপুটে যেরকম ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম অ্যাশ কালার এখানেও ব্যাকগ্রাউন্ড অ্যাশ তো আমরা কী করতে পারি বিজি অ্যাশ ওখানে আমরা ইউজ করছিলাম তো আমরা এখানেও ইনপুটের মধ্যে আমরা বিজি অ্যাশ অ্যাড করে দিই তাহলে ব্যাকগ্রাউন্ড সরি কন্ট্রোল অ্যাশ হয়ে যাবে বিজি অ্যাশ এটার মধ্যেও ফর্মের মধ্যেও বিজি অ্যাশ ওকে ডান ওকে রিফ্রেশ দিই একটু দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাশ চলে আসছে ওকে আচ্ছা সাবমিটের বাটনটা ছোট কিন্তু একটু দেখা যাচ্ছে ওকে তাহলে আমরা কি করতে পারি যে ফুল উইথটা যখন নিবে তা আমরা চাচ্ছি কি বিটিএনটা ব্লক হবে রাইট তার প্যারেন্টের পুরো উইথ জুড়ে থাকবে বিটিএনটা কল sm4 তা আমরা আর একটু বাড়াই দিই এটা 6 করে দিই ওকে দেখি কীরকম এটা মোটামুটি এটার কিন্তু সমান তো আমরা 5 দিতে পারি পরে ওকে দেখেন এই যে 6 দিলে কিন্তু এটা সমান চলে আসছে তো আমরা চাই কি একটু কম দেখি 5 দিয়ে দেখি ওকে দেখেন মোটামুটি এখানে যেখানে শেষ হয়েছে এটা একদম ওইখানেই কিন্তু এটা শেষ হয়েছে ওকে এখন আমরা এই একটু গ্যাপ তো দিয়ে নিই এখানে একটু গ্যাপ আছে ওকে এই অংশের গ্যাপ ঠিক আছে এই টেক্সট এরিয়ার পরে একটু গ্যাপ আছে তাহলে আমরা এই অংশের পরে একটু গ্যাপ দিই এসবি বটম দিয়ে 30 দিয়ে আপাতত এসবি বটম প্যাডিং দিচ্ছি আর কি প্যাডিং দিলাম 30 দেখেন ম্যাচ করছে ম্যাচ করে গেছে ওকে এখন করব কি আমাদের যেটা এই যে এই সাইডে যে সরে আছে এই জিনিসটাকে আমরা টেনে এটার বরাবর আনবো কিভাবে একটু দেখি আমরা সবগুলোতে কলাম দিছিলাম 12 এখানে আমরা যে কলাম ইউজ করছি এগুলোতে আমরা কি করব ধরেন কল এই দুটোর জন্যই কল sm এবং কল 6 এর জন্য কিন্তু দুটো মার্জিং 15 অ্যাড হয়েছে তো দুটো যেতে অ্যাড হয়েছে মোট হচ্ছে 30 দুই সাইডে 30 করে অ্যাড হয়েছে তো আমরা মাইনাস করব হচ্ছে 200 থেকে rs 30 রিডিউস সাইড 30 দুই দিক থেকে 30 মাইনাস করব আচ্ছা এটা চেঞ্জ করলাম একটু দেখি যে একটাতে চেঞ্জ করলাম দেখি কীরকম আসে কিনা এই যে বরাবর আসছে কিন্তু এইটার জন্য যেহেতু দেখেন এখানে 15 ধরেন 30 বাদ দিছি এই দিক থেকে 30 বাদ দিছি এই জন্য একটু লেগে গেছে তো আমরা চাই কি এটার থেকে একটু গ্যাপ থাকবে এই সাইডে হ্যাঁ এই এটা একটু এটা থেকে সরে এখান থেকে মোটামুটি শুরু হবে তাহলে আমরা এখানে অ্যাড করি কিছু অ্যাড স্পেস 15 পিক্সেল দিলাম দেখি কীরকম আসে ওকে গ্যাপ আসছে আর একটু বোধহয় আমাদের লাগবে হ্যাঁ 30 দিই তাহলে সুন্দর মতো আসবে কারণ আমাদের টেক্সট এরিয়াটা সরাইতে হবে
ওকে, এখন টেক্সট এরিয়াটা আমরা কত দিতে পারি? টেক্সট এরিয়া আমরা দিব কত? রিডিউস সাইড 30, তাহলে একদম সমান আসবে। এই যে দেখেন এই সাইডে সরছে একদম বরাবর আসছে, এবং বাটনটাও আমরা 30 করে দেব। ওকে, বাটনেও আমাদের হচ্ছে কত? রিডিউস সাইড 30, দুই দিক থেকেই 30 মাইনাস করবে, এই তো একদম বরাবর আসছে, একদম এইখানে শেষ হয়েছে, এটাও একদম এইখানেই শেষ হয়েছে। আসো ইউএস, এটাও একদম বরাবর এই পর্যন্তই আসছে। ওকে, তো এই লেফট পার্টের অংশটুকু শেষ আমাদের। এখন আসি আমরা রাইট সাইডে। ওকে, রাইট সাইডের জন্য এরকম আছে। তো আমরা এগুলো সবগুলো হচ্ছে প্রথম অংশ, এগুলো সবগুলো প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে এগুলো হচ্ছে বোল্ড। ওকে, এই তিনটাই হচ্ছে আর কি বোল্ড। তো আমরা কাজ করি, এটা ছিল ডিভ কলামস। ওকে, এটা ছিল আমাদের কি? রাইট সাইড আমাদের শেষ। ওকে, এখন হচ্ছে সরি লেফট সাইড আমাদের শেষ। এটার মধ্যে এখন আমরা সব পি ট্যাগ নিব। কয়টা পি ট্যাগ টোটাল? দেখি আমরা 6টা হওয়ার কথা, তো 2 2 এবং 2, মোট 6টা। ওকে, ওকে, আপাতত এগুলো সবগুলো কিন্তু রাইট সাইডে আছে। ওকে, তো আমরা এটার মধ্যে দেখি আমরা টেক্সট রাইট দিয়ে রাখি। ওকে, আগে, এবং পি ট্যাগের মধ্যে আমাদের কী কী আছে? প্রথমটা বোল্ড, পরেরটা নর্মাল। ওকে, দেখেন এটা বোল্ড, এটা নর্মাল, এটা বোল্ড, এটা নর্মাল। তো আমরা ওইভাবেই জোড়ায় করে ফেলি। জাস্ট এই অংশটুকু করলাম, এবং এটার মধ্যে আমরা আরও 2টা আর কি তৈরি করে নিলাম। ওকে, পি এর মধ্যে এখন হচ্ছে অ্যাড্রেস কথাটা নিলাম, আমরা নিলাম পি এর মধ্যে। ওকে, এই অংশটুকু নিলাম, যাবে কোথায়? এটা আমাদের সেকেন্ড পি এর মধ্যে। ওকে, এবং এটা ব্রেক হয়েছে কোথায় দেখি? 152 এর কমার পরে এই জায়গায়। তো এটা ব্রেক হয়েছে, তো আমরা কি করব? সরি, কন্ট্রোল জেড, এটার মধ্যে আর কি ব্রেক হয়েছে। তো আমরা এটাতে কি করব? প্রি লাইন অ্যাড করে দিব, যাতে যেভাবে আমরা দিচ্ছি সেভাবেই আসে। ওকে, এখন দেখি ফোন। ওকে, ফোন নিলাম, ফোন, তারপর ছোট একটা নাম্বার। তো ফোনটা হচ্ছে ব্লকের মধ্যে গেল, বোল্ড এরিয়ার মধ্যে, এই নাম্বারটা নিই। ওকে, নাম্বারটা নিই, সরি নাম্বারটা যাবে এই পি ট্যাগের মধ্যে, এবং এটা তো একটা লাইন, এটা ভাঙবে না, মানে এটা কোনো ব্রেক নাই। ইমেল নিলাম, ইমেলটা যাবে হচ্ছে থার্ডের বোল্ড অংশটার মধ্যে, এবং শেষ এই অংশটা হচ্ছে এটা নিলাম, এটা হচ্ছে একদম শেষ প্যারাগ্রাফের মধ্যে, এটাতে প্রি লাইনের দরকার নাই। ওকে, এখন আমরা একটু দেখি, রিফ্রেশ দিয়ে দেখি। ওকে, সাইড মতো আসছে, পরপর আসছে। যে হাইটগুলো আছে, যে পি ট্যাগ বলছিলাম, পি ট্যাগ দিলে যে হাইটগুলো একটু চেঞ্জ হয়, সেগুলো আমরা দেখব। তো এটা আমরা দেখি আগে H2 হাইটগুলো আগে ঠিক মতো করি। ওকে, তো আমরা এটার মধ্যে ক্লাস দিতে পারি কি? H3 আপাতত দিই। ওকে, দেখি ম্যাচ করে কিনা। এটা যেরকম আছে, এটা হাইট যতখানি মোটামুটি কিন্তু হয়েছে। ওকে, এরপরে আমরা ফন্ট ফ্যামিলি দিয়ে চেঞ্জ করে দিব। সবগুলোই মনে হচ্ছে H3 দেওয়া। ওকে, আমরা H3 দিই, প্লাস এগুলো দিয়ে নিই আর কি, বোল্ডগুলো আর কি দিয়ে নিই, সবগুলার ক্লাস কি দিচ্ছি? H3। ওকে, দিলাম, এবং পরেরগুলোর ক্ষেত্রেও আমার ক্লাস দিতে হবে, ক্লাস H3 দেওয়া লাগবে কি একটু দেখি। এখানে স্পেস আছে, তো এই স্পেসটা থাকলে কিন্তু সমস্যা নাই। ওকে, তো আচ্ছা, আপাতত প্রথম দুইটাই থাকুক, তারপরে দেখি যে আসলে রেজাল্টটা কি আসতেছে। ওকে, ওকে, তাও কিন্তু এখানে গ্যাপ আছে, আমাদের দেখতে হবে। H3 দিলাম। ওকে, বোল্ড। ওকে, দেখতে হবে একটু যে এখানে গ্যাপটা কোথা থেকে আসলো।
এটা দেখি একটু, হ্যাঁ এখন ঠিক আছে। এটার ক্ষেত্রেও দেখি কি অবস্থা, চেঞ্জ হয় নাই কোনো। এটা দেখি, আচ্ছা অন্যগুলো একটু দেখি এটার সাথে ম্যাচ করে মোটামুটি। আচ্ছা হাইটটা দেখি, একটু গ্যাপ আর কি কমাইতে হবে ফোনের পরে। ধরেন এখানকার দেখি আমরা এখানে কোনো স্পেস পাচ্ছি কিনা, এই স্পেসের জন্য বোধহয় ওই বেশি নিয়ে নিচ্ছিল। ওকে, এটার ক্লাস সাম দিয়ে দিই, এটা ক্লাস আমরা এসছি দিয়ে নিই। ওকে, এবং এটা কি আসছে, এটার ক্ষেত্রে আমরা একদম পরে নিই, দেখি রিফ্রেশ দিই। ওকে কন্ট্যাক্ট, ওকে। আচ্ছা আগে আমরা একটা কাজ করি, হ্যাঁ আমরা ফন্ট ফ্যামিলিগুলো নিয়ে নিই, ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি, তাহলে আমাদের ম্যাচ করতে সুবিধা হবে। এটা ইন্সপেক্ট করি, বরাবর কিন্তু আসছে, খালি আমাদের এই ফন্টগুলোকে একটু জাস্ট চেঞ্জ করা। ওকে, এটা হচ্ছে বি ট্যাগ, ওকে এইচ 3 বি ট্যাগ, ওকে ফন্ট ওয়েট আর কি বোল্ড, ওকে আমরা এটা দিছি আর কি। এখন হচ্ছে কালার কি আছে, কালার কিছু দিছে নাকি, ফন্ট ফ্যামিলি ইনহেরিট, ওকে লাইন হাইট 1.1, ওকে। তো আমরা একটু দেখি বডির মধ্যে কিছু আর কি দেওয়া আছে কিনা, কোনো জায়গায় ফন্ট ফ্যামিলি আমরা দেখতে পাই কিনা। এই স্ট্রি গেল, বডির মধ্যে আছে মন্টসেরাত, ওই আগের মতোই। ওকে, বডির মধ্যে মন্টসেরাত এবং 555, তো আমরা আগে যেমনি ইউজ করছিলাম মন্টসেরাত। ওকে, MR, এবং কালার কি আছে, কালার মেবি ওটা কি ছিল, কালার অ্যাশ 3 রাইট, আর একটু ডার্ক ছিল কালারটা, দেখি হ্যাঁ একদম পারফেক্ট হয়ে গেছে। ওকে, H3 ঠিক আছে, তো সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই হবে। তো আমরা এই বোল্ডের এটা হচ্ছে কি MR কালার অ্যাশ 3, MR কালার অ্যাশ 3, ওকে ডান। এখন আমরা সেকেন্ড এই প্যারাগ্রাফগুলোকে দেখবো, এরপর বোল্ডের অংশের পরের প্যারাগ্রাফগুলো। ওকে, নিচে নামাই, দেখি এটা এই অংশটাকে ধরতে হবে, এই প্যারাগ্রাফগুলোকে ধরবো। এটার টেক্সট হচ্ছে অ্যাশ কালার, একদম প্রথমে আমরা যেরকম দিয়েছিলাম, ধরেন এই যে ট্রিপল লাইন, ওটা দিলেই হবে। ফন্ট সাইজ 20 মিডিয়াম, ওকে। ফন্ট ফ্যামিলি কী দেওয়া আছে একটু দেখি, ফন্ট ফ্যামিলি হচ্ছে মন্টসেরাত, ওকে মন্টসেরাতই দেওয়া আছে, তো আমরা দিই মন্টসেরাত দিলাম। ফন্ট সাইজ কি, ফন্ট সাইজ হচ্ছে 20। এটার ইস্টি অ্যাকচুয়ালি দেওয়ার দরকার, আচ্ছা ইস্টিটা কিন্তু লাগবে, কারণ বলছিলেন যে হচ্ছে এটার হাইটটা আর কি কমানোর জন্য আমাদের এটা লাগবে। কালার সরি কন্ট্রোল সেট, কালার হচ্ছে নর্মাল অ্যাশ, অ্যাশ যেটা সেটা। আচ্ছা একটু দেখি অ্যাশ নাকি অ্যাশ 2 যেটা সেটা দিব। অ্যাশ হচ্ছে এটা 999, হ্যাঁ 999টা হচ্ছে অ্যাশ 2, ওকে। তো আমরা দিব হচ্ছে অ্যাশ 2, কপি করে নিই। ওকে, এটা হচ্ছে সেকেন্ডটাতে যাবে, এখানে সেকেন্ডটা গেল, এখানেও দিয়ে দিব। ওকে, এখন দেখি আমাদের পেজে যাই, কি বলে, হ্যাঁ মোটামুটি কালারটা কিন্তু কালার কিন্তু অ্যাশ, এটা কালারটা ঠিক মতো কিন্তু নেই নাই, কারণ দেখি আমরা কালার অ্যাশ 2 দেখতে হবে, FS20 এটা দেখি, মিডিয়াম ফন্ট কালার অ্যাশ, ওকে কালার টেক্সট অ্যাশ, FF999 আছে। আমরা এটা পুরোটা আসে নাই কারণ কি একটু দেখি, কালার অ্যাশ ওভাররাইট করতেছে নাকি একটু দেখতে হবে।
কালার অ্যাশ নামে একটা আছে, ওটা F3 দিয়ে। ওকে, তো আমরা কালার অ্যাশ টু হচ্ছে কালার 999, তাহলে এটা পাচ্ছে না। কালার অ্যাশ টু আচ্ছা, এটা ম্যাচ করতেছে না বোধহয়। দেখি আমরা কালার অ্যাশ টু, তো হ্যাঁ, আমরা আন্ডারস্কোর দিচ্ছিলাম, এই জন্যই আর কি পাচ্ছিল না কালারটা, দুঃখিত। কালার অ্যাশ টু, ওকে, তার মানে এখানেও কালার অ্যাশ টু হবে, সরি। কালার অ্যাশ টু, ওকে, কালার অ্যাশ টু দিলাম। আমরা এখন পেজটা রিফ্রেশ দিই। হ্যাঁ, কালার কিন্তু ম্যাচ করছে এবং স্পেসগুলো দেখেন পুরো সমানই আসছে, এখানে যেরকম একদম সেম, পুরো স্পেসিং পার্ট পুরো সেম। সো আমাদের চেঞ্জ আর কিছু করতে হবে না, পুরো সমানই আছে, একদম পারফেক্ট ওয়েতে আছে। ওকে, তো আর একটা হচ্ছে কি যে এটা, আচ্ছা, এটার একটু কালার ফন্ট ফ্যামিলি, যে দেখেন এটা একটু চেঞ্জ বোধ হয় না, তো আমরা কালার ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিতাম। এটা হচ্ছে কি কন্ট্যাক্টের মধ্যেই প্রথম পার্ট, এটা হচ্ছে বাটনের লেখাটা আমরা চেঞ্জ করব। বাটনের লেখাটা আমরা চেঞ্জ করব কোথায়, এটা কন্ট্যাক্ট রিসেন্ট টু, এখানে যে কন্ট্যাক্ট 12 এর পর হচ্ছে এটা সাবমিট, এটার ক্লাস, এই যে এখানে আমরা কি দিতে পারি, মনসেরাট দিয়ে দিতে পারি। এখন দেখি এটা ম্যাচ করলো কিনা। ওকে, ম্যাচ করছে পুরো। ওকে, এখন হচ্ছে এই প্যাডিংটুকু, ওকে, বলছিলাম যে পুরো প্যাডিং বাকি আছে, নিচেও প্যাডিং বাকি আছে, তো এগুলো দেখেন পুরো একদম সেম। ওকে, উপরে যা নিচেটা, তো আমরা এটার প্যাডিংটা দিয়ে নিই, এগুলো ক্লোজ করি এবং কন্ট্যাক্ট 12, ফার্স্টেরটা দরকার নেই, ফার্স্টের লেফটটা বাদ দিই। ওকে, ওকে, তো আমরা সেই কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টের উপরে দেবো ST টপ দেব, স্পেস টপ ধরেন 30, স্পেস বটম দেব 30, উপরে নিচে একই। রিফ্রেশ দেই, হ্যাঁ, একদম পুরো ম্যাচ করছে, উপরে নিচে সেম, এখানে যা এখানেও একদম সেম। ওকে, তো আমাদের আচ্ছা, এটা যে সাইডে যে এই জিনিসটা যে সরছে, এটা কিন্তু আমরা একটু দেখতে পারি। ওকে, একটু কাজ আছে, এটা করে নিই। এটা হচ্ছে কলামের জন্য আর কি, কলাম যে আমরা দিচ্ছি এটার জন্য সেটা সরছে, তো আমরা কি করতে পারি, এই যে কলাম যে দিচ্ছি, কলাম কল SM, এটার জন্য এটা 15 পিক্সেল পাইছে, তো আমরা কি করতে পারি, রিডিউস শুধু 15 পিক্সেল করতে পারি, দুই সাইড থেকে সরাবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, সরি, কল SM, ওকে, এটার মধ্যে হবে না, আমি ভুল করতেছি। H3 কল SM6, আমরা দেখি AS দিয়ে দেখি কি হয়। ওকে, আমরা আচ্ছা ভুল করছি এখানে। আচ্ছা, আমি একটু দেখি যে আসলে আমাদের কোথায় জিনিসটা অ্যাড করতে হবে। কল SM6, ওকে, আমরা যদি এখানে অ্যাড করি, এই দুটো তো কিন্তু একদম 6 আছে, তো এখানে মার্জিন অ্যাড করলে অবভিয়াসলি এটা নিচের দিকে যাবে এবং রিমুভ করলে এটা কিন্তু সরবেই, ঠিক আছে। তো আমরা করতে পারি কি, এই পুরো অংশটুকু, এই যে এখানে কিন্তু সরছে, তো আমরা কি করতে পারি, এই পুরোটা ডিপ যেটা হচ্ছে কল SM12, সেটাকে আমরা RS15 করি। এখন দেখি এটা কাজ হয় কিনা। এই সাইডে সরছে এবং এই সাইডে আবার কিছু অ্যাড করছে। ওকে, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এই অংশের মধ্যে, এই যে লেফট সাইড, সেটার মধ্যে আমরা কিছু অ্যাড করি, যে ধরেন কল SM যেটা 6, সেটার মধ্যে আমরা কিছু প্যাডিং অ্যাড করব। তো আমরা দেখি কল SM, ওটা হচ্ছে কল SM আমরা এখানে কত দিয়েছিলাম, কল SM6, এখানে 6, এখানে 12, RS15। ওকে, পুরো অংশটুকু আমরা চাচ্ছি, তো কন্টেনার 12। ওকে,
আচ্ছা আমরা এখানে 30, আচ্ছা সরি 30 দেখি কি রকম আসে। মাঝখানে একটু ভিতরে চলে আসবে কি? হ্যাঁ, একটু ভিতরে চলে আসছে, এই সাইডে আসছে এবং এই সাইডেও চলে আসছে। তো আমরা একটা কাজ করতে পারি, RS, ওকে RS 15টা এখানে না দিই, ওকে কন্টেনারের মধ্যে দিই। কন্টেনারের মধ্যে আমরা RS 15 দিয়ে দেখি কি হয়। পুরো অংশটুকু ওকে, এটা হচ্ছে এই সাইডে চলে আসতেছে। কন্টেনার SM12, ওকে ওকে ও আচ্ছা এটা আমি দেখি কন্টেনারের মধ্যে না দিই, রিফ্রেশ কন্টেনার ছাড়া দেখি কীরকম আসে। আচ্ছা এটাকে আমরা একটু দেখি, এটার ইন্সপেক্ট করি, দেখি কি আসে। নিচে নামা একটু, এটার কলামটা নিই যে এটা কীরকম আছে। পিটা পুরোটা নিচ্ছে, তো আমরা চাচ্ছি কি এই পুরো কলামটা ধরতে। দেখি এটা কি অবস্থা। দেখেন এখানে এই যে সাইড থেকে যতটুকু নিতেছে সেটা আমরা দেখি, এখানেও নিতেছে। তো কন্টেনার ওকে, তো আমরা এই কন্টেনার লেখার এই অংশটুকু আমরা পরবর্তী পর্বে আমরা দেখব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, ভালো থাকবেন এবং নেক্সট পর্বে আশা করি সবাই সাথে থাকবেন।